কৃষক বন্ধুর ভেরিফিকেশন শেষ হলে আমরা কৃষি জমি থাকলেই তাদেরকে 4,000 টাকা করে দেবো। এই মুহূর্তে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের বড় খবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকে দেওয়া হবে কি না, কারা কারা পাবে, কারা কারা পাবে না, কত টাকা করে দেওয়া হবে, টাকা পেতে হলে কি করতে হবে, ভেরিফিকেশনে কাদের নাম বাদ যাচ্ছে, কি কারণে নাম বাদ যাচ্ছে, আর এবার কিন্তু নতুন নিয়মে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে। কি সেই নতুন নিয়ম, এই মুহূর্তে স্ট্যাটাসে কি দেখাচ্ছে, সমস্ত বিষয় কিন্তু আপনাদের জানানো হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্যগুলো জেনে নিন। আজ উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজোর আগে উত্তরের জেলাগুলির জন্য তিনি ঘোষণা করতে পারেন একাধিক প্রকল্প। তো বন্ধুরা, যেহেতু আজকে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সেহেতু অনেক কৃষকরা কিন্তু ভাবছে হয়তো আজকেই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে বা কৃষকদের জন্য কিছু ঘোষণা করতে পারে। এবার দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা কবে থেকে দেওয়া হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় অতিবৃষ্টি ও প্লাবনে ক্ষতিগ্রস্ত ধান ও পান চাষিদের জন্য ক্ষতিপূরণ তথা বিশেষ প্যাকেজের কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলাগুলির বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকের পর মঙ্গলবার রাতে হলদিয়ায় সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে জলমগ্ন এলাকায় ক্ষতিগ্রস্ত কাঁচা বাড়ির মালিকদের জন্য 20,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে বলেও তিনি ঘোষণা করেছেন। 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনা টাকা ছাড়া শুরু হয়েছে। এবার প্রশ্ন হলো যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে। এই নিয়ে রাজ্যের কৃষকরা চিন্তার মধ্যে রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুটি সমান কিস্তিতে অর্থাৎ খরিফ ও রবি মরশুমে আর্থিক সহায়তা দেওয়া হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খারিফ মরশুমের প্রথম কিস্তি টাকা পাওয়া যায়, আর রবি মরশুমের জন্য দ্বিতীয় কিস্তি টাকা মেলে অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে। 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে দেওয়া হয় বছরে 10,000 টাকা করে। 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে দেওয়া হয় বছরে 4,000 টাকা করে। 18 থেকে 60 বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যু হলে তার বৈধ উত্তরাধিকারীকে 2 লক্ষ টাকার এককালীন অনুদান দেওয়া হয়ে থাকে। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়ে দিয়েছেন, এই কৃষক বন্ধু প্রকল্পে তৃণমূল সরকার থাকাকালীন প্রচুর দুর্নীতি ও অনিয়ম হয়েছে। ভেরিফিকেশনে প্রায় 30 লক্ষ কৃষকদের নাম বাদ পড়তে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, যে সমস্ত কৃষকরা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত হবেন না বা টাকা পাবেন না, তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে মোট 4,000 টাকা করে পাবে। এটাও শোনা যাচ্ছে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু ও পিএম কিষাণ এই দুই প্রকল্পেই অন্তর্ভুক্ত হবেন, তাদের মধ্যে যারা 4,000 টাকা করে পেতেন তারা পেতে পারেন 6,000 টাকা করে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি আপডেট আসেনি, তবে এটা সম্ভাবনা রয়েছে বন্ধুরা। খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে অফিসিয়ালি নোটিশ জারি করা হবে বলে সূত্রের খবর। কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পূর্ণ হবার পরেই যোগ্য কৃষকদের নামের তালিকা প্রকাশ করবে বলে জানা যাচ্ছে। তো বন্ধুরা, এই যে এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়া হয়েছে, এই ফর্মগুলোকে ভেরিফিকেশন করার পরে যাদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হবে তাদের নামগুলোকে নিয়ে একটা কিন্তু লিস্ট তৈরি করা হবে, অর্থাৎ প্রকৃত যোগ্য কৃষকদের নামের লিস্ট কিন্তু দেওয়া হবে। সেই লিস্টে যাদের যাদের নাম থাকবে শুধুমাত্র তারাই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। যাদের নাম থাকবে না তারা কিন্তু টাকা পাবেন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেলেই কৃষকদেরকে টাকা দেওয়া শুরু হবে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা আগস্ট মাসের শেষ সপ্তাহ বা অক্টোবর মাসের প্রথম দিকে টাকা দেওয়া শুরু হতে পারে। তো বন্ধুরা,
আমরা সূত্র মারফত খবর পেয়েছি এখনো পর্যন্ত কিন্তু অনেক ফর্ম ভেরিফিকেশন করা বাকি রয়েছে। তো ফর্মগুলোকে ভেরিফিকেশন করার পরে তারপরে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হবে। তো এখনো পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়নি। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বা পিএমএফবিওয়াই খরিফ 2026 আবেদন চলছে। 31শে আগস্ট পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। স্থানীয় দুর্যোগ বা ফসল কাটার পর ক্ষতির ক্ষেত্রে কৃষককে দাবি নথিভুক্তির জন্য দুর্যোগ ঘটার 72 ঘন্টার মধ্যে অবহিত করতে হবে। এই মুহূর্তে কিন্তু বন্ধুরা শুধুমাত্র ধান ও ভুট্টার জন্য আবেদন চলছে। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড হতে হবে 1 ফেব্রুয়ারি 2019-এর আগে। যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা করেছিলেন তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হচ্ছে এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। এই উপভোক্তারা আগামী 24 নং কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর। অর্থাৎ প্রতি কিস্তিতে মিলবে 3,000 টাকা করে। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পের কিন্তু আর্থিক সহায়তা বাড়ানো হয়েছে। আগে যেখানে দেওয়া হতো বছরে 3টি কিস্তি মিলিয়ে 6,000 টাকা করে, এখন থেকে দেওয়া হবে কিন্তু বছর 3টি কিস্তি মিলিয়ে 9,000 টাকা করে। মনে রাখবেন, যারা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পের জন্য ফর্ম জমা করেছিলেন তাদের যদি সঠিক ডকুমেন্টস থাকে, তাদের নাম যদি পোর্টালে আপলোড করা হয়ে থাকে, তারা কিন্তু পরবর্তী কিস্তি থেকে টাকা পেতে শুরু করবে। আর যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে এখনো আবেদন করতে পারেননি বা যারা নতুন করে আবেদন করতে চান, তারা কিন্তু আবারও জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্ম জমা করতে পারবেন। আর খুব শীঘ্রই কিন্তু জনকল্যাণ শিবির আবার শুরু হবে বলে সূত্রের খবর। আর ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা বাড়তে পারে বলে শোনা যাচ্ছে। কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম রিজেক্ট হওয়ার কারণ। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করেছিলেন তাদের ফর্মগুলোকে কিন্তু ভেরিফিকেশন করার পরে অনেকেরই কিন্তু ফর্ম রিজেক্ট করা হয়েছে। তো কি কি কারণে তার ফর্মটিকে রিজেক্ট করা হয়েছে তার মধ্যে কয়েকটি প্রধান কারণ হলো, দেখুন, প্রথমে বলা হয়েছে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম রিজেক্ট হওয়ার কারণ। 1 নম্বরে দেখুন বলা হয়েছে জমির বৈধ কাগজপত্র না থাকলে অনেক কৃষকের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে। তো বন্ধুরা, দেখা গেছে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করেছে তার সাথে জমির যে রেকর্ড বা কাগজপত্র জমা দিয়েছেন সেটি কিন্তু অনেকেরই বৈধ না বা ভ্যালিড নয়। এই কারণে তার ফর্মটিকে কিন্তু রিজেক্ট করা হচ্ছে। এরপরে বন্ধুরা 2 নম্বরে বলা হয়েছে একই জমির রেকর্ড ব্যবহার করে একাধিক ব্যক্তি কৃষক বন্ধুর সুবিধা নিয়ে থাকলে যাচাইয়ের সময় সেই ধরনের নাম বাতিল করা হচ্ছে। তো দেখা গেছে এরকম অনেকেই আছে যাদের পরিবারের জমির দলিল রয়েছে একটি, সেই দলিলের মধ্যে তার কিন্তু পরিবারের অনেকেরই নাম রয়েছে এবং প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদাভাবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতেন। এই কারণে তাদের ফর্মগুলো কিন্তু রিজেক্ট করা হচ্ছে। একটি জমির কাগজপত্র দিয়ে কিন্তু শুধুমাত্র একজন কৃষকই টাকা পাবে। এরপরে 3 নম্বরে বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির কাগজপত্রের তথ্য বা নামের মিল না থাকলে ভেরিফিকেশন রিজেক্ট করা হচ্ছে। তো বন্ধুরা, যদি আপনার জমির কাগজপত্রের যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডের সঙ্গে যদি আপনার আধার কার্ড বা ভোটার কার্ডের মিল না থাকে তাহলে কিন্তু আপনার ফর্ম রিজেক্ট করা হবে। 4 নম্বরে বলা হয়েছে যেসব কৃষকের মৃত্যু হয়েছে অথচ এখনও তাদের নাম তালিকায় রয়েছে, যাচাইয়ের সময় সেই নামগুলোকে বাদ দেওয়া হচ্ছে। এরপরে বন্ধুরা 5 নম্বরে বলা হয়েছে ভোটার তালিকায় নাম না থাকলে অনেক ক্ষেত্রে ভেরিফিকেশনে সমস্যা হচ্ছে, তবে সিএএ সংক্রান্ত বা ট্রাইব্যুনাল নাম থাকা ব্যক্তিদের ক্ষেত্রে প্রয়োজন সরকারি নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, যাদের নাম ভোটার লিস্ট থেকে এসআইয়ের প্রক্রিয়া বাদ গেছে তারা যদি সিএএ বা ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন
তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী টাকা পাবেন, যতদিন না তাদের এই কেস নিষ্পত্তি না হচ্ছে। 6 নম্বরে বলা হয়েছে, যারা অন্যের জমিতে চাষ করেন কিন্তু নিজের নামে কোনো জমির কাগজপত্র নেই, তাদের অনেকেরও নাম যাচাইয়ের সময় বাদ যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এরপরে 7 নম্বর বলা হয়েছে, একই ব্যক্তি যদি ভুলবশত বা অন্য কোনো কারণে একাধিকবার কৃষক বন্ধু টাকা পেয়ে থাকেন, তাহলে কৃষি দপ্তর থেকে নোটিশ পাঠানো হচ্ছে এবং অতিরিক্ত পাওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। 8 নম্বরে বলা হয়েছে, ভেরিফিকেশনে ফর্ম পূরণের সময় কেবিআইডি নম্বর ভুল লেখা হলে আবেদন শনাক্ত করা সম্ভব না হওয়ায় ভেরিফিকেশন রিজেক্ট হতে পারে। তো দেখা গেছে এরকম বহু কৃষকরা আছেন যারা কিন্তু ফর্মের মধ্যে কেবিআইডি নম্বরটা ভুল দিয়েছেন বা কোনো কারণে কোনো নাম্বার মিসম্যাচ হয়ে গেছে। এই কারণে কৃষি অফিসের আধিকারিকরা কিন্তু সেই ফর্মটিকে যখন অনলাইনে ভেরিফিকেশন করছে, সেই সময় কিন্তু তার কেবিআইডি নম্বর দিয়ে সার্চ করার পর দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। অনেক সময় কিন্তু দেখা গেছে যে কৃষি অফিসের যারা রয়েছে আধিকারিকরা, তারা কিন্তু তার ফর্মে দেওয়া আধার কার্ড এবং ভোটার কার্ডের নম্বর দিয়ে কেবিআইডি নম্বরটা বের করে তার ফর্মটিকে কিন্তু ভেরিফিকেশন করে দিচ্ছে। আর মনে রাখবেন বন্ধুরা, এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে ডিবিটি লিঙ্কের মাধ্যমে। আগে দেওয়া হতো কিন্তু এনইএফটি অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ধরে। এবার কিন্তু আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। তাই অবশ্যই আপনারা ব্যাংকে গিয়ে একবার চেক করে দেখে আসুন যে আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা বা কেওয়াইসি আপডেট করা আছে কিনা। চলুন এবার দেখে নেই যে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট এসেছে কিনা। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গেলে শুধুমাত্র কিন্তু আধার কার্ডের নম্বর এবং ভোটার কার্ডের নম্বর দিয়েই কিন্তু এই স্ট্যাটাস দেখা যাচ্ছে। অ্যাকনলেজমেন্ট নাম্বার, কেবিআইডি নম্বর, মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এই স্ট্যাটাস দেখা যাচ্ছে না। তাই আপনারা কিন্তু অবশ্যই আধার কার্ডের নম্বর অথবা আপনার ভোটার কার্ডের নম্বর দিয়ে কিন্তু এই স্ট্যাটাস দেখে নিন। আর মনে রাখবেন, এখনও পর্যন্ত কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে অর্থাৎ এই যে এই ভেরিফিকেশন করা হচ্ছে, কাদের নাম বাদ গেল, কাদের নাম থাকবে, এই বিষয়ে কিন্তু এখনও সেরকম কোনো আপডেট আসেনি। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু শুধুমাত্র এই স্ট্যাটাস চেক করে দেখাচ্ছে এই গ্রাম পঞ্চায়েত পর্যন্তই। এরপরে যে আরও অপশান ছিল ট্রানজ্যাকশন স্ট্যাটাস, সেগুলো কিন্তু এখন আর শো করছে না। তো বন্ধুরা, আমরা কৃষি অফিস থেকে যেটা পেয়েছি তথ্য, সেটা হলো যে ভেরিফিকেশন প্রসেস পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে যাদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হবে তাদের কিন্তু এই স্ট্যাটাস চেক করলে দেখাবে অ্যাপ্রুভ, এবং যাদের ফর্মগুলোকে রিজেক্ট করা হবে তাদের কিন্তু দেখাবে রিজেক্ট, এবং কি কারণে তার ফর্মটিকে রিজেক্ট করা হলো তাও কিন্তু লেখা থাকবে। আর বন্ধুরা মনে রাখবেন, যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হবে তাদের কিন্তু একটা নামের লিস্ট দেওয়া হবে কৃষি অফিসে। আপনারা কিন্তু কৃষি অফিসে গিয়েও সেই লিস্ট দেখতে পারবেন। এখনও পর্যন্ত কিন্তু সেই লিস্ট তৈরি করা হয়নি। তো যখনই লিস্ট তৈরি করা হবে আমি কিন্তু আপনাদের আপডেট জানিয়ে দেব। তাই বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।